হ্যালো সবাইকে, তনুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আরেকটা কুইক এবং ইজি একটা ডিনার রেসিপি। এটা ডিনার ব্রেকফাস্ট সবভাবেই খেতে পারেন। একটা চাটনি আর পোহা ইডলি রেসিপি, যেটা চিড়ে দিয়ে তৈরি হয়। আর এটা ভীষণ হেলদি, ভীষণ স্বাস্থ্যকর, সবাই খেতে পারেন, ওয়েট লস জার্নিতেও খেতে পারেন। তো চলুন দেখিয়ে দিই। ফার্স্টে আমি একটা ছোট্ট বাটির 1 বাটি চিড়ে দিয়ে সেটার একটা পাউডার করে নিলাম। এবার সেই পাউডারটা একটা মিক্সিং বোলে আমি রেখে দিলাম, যেটার মধ্যে আমি মিক্স করব সমস্ত ইনগ্রেডিয়েন্টস। তো সেই বাটির মাপেই আমি নিয়ে নেব 1.5 বাটি সুজি। তো যে বাটির মাপ, এই সেম বাটিতে মেপে মেপে আমি সব ইনগ্রেডিয়েন্টস ইউজ করব। এই বাটির 1 বাটি দিয়েছি আমি চিড়ে, তো 1.5 বাটি দিয়েছি আমি সুজি। দিয়ে এটাকে ভালো করে আমি সুন্দরভাবে মিলিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা লবণ। এবার দিয়ে দিলাম ওই বাটিরই 1 বাটি পরিমাপে টক দই। তাহলে রেশিওটা এটাই যে চিড়ে 1 বাটি আর টক দইটাও 1 বাটি, শুধু সুজি 1.5 বাটি। আর টেস্ট অনুযায়ী নুন। এবার সামান্য জল দিয়ে এটার একটা কাট মতো, একটা মিক্স মতো তৈরি করতে হবে। যেরকম ব্যাটার তৈরি হয় ইডলির, সেরকম একটা সেমিথিক ব্যাটার আপনাদের তৈরি করে নিতে হবে। তো এটা দেখুন, সুজি যেহেতু দেওয়া, সেহেতু সুজি ফুলে যায় না, তো সুজি ফুলে জলটাকে চুষে নেয়। তো সেই জন্য একটুখানি জল দিয়ে ভালো মতো করে এটাকে মিশিয়ে রাখতে হবে। আমি ফার্স্টে 1 বাটি মতো জল দিয়েছি, এবার আরও হাফ বাটি জল দিয়ে ভালো করে এটাকে একটা মিক্স করে আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো, মানে ফোলার টাইম দেবো আমি সুজিটাকে পুরোপুরি। তারপরে আমি আরেকটা ভালো করে মিক্স করে নেব। যদি আমার প্রয়োজন হয় জলের, তখন আমি জল দেব, প্রয়োজন না হলে আমি দেব না। দেখুন, এটা যতই মেশাচ্ছি না কেন, দেখুন মনে হচ্ছে যেন শুকনো হয়ে যাচ্ছে, যেহেতু সুজিটা ফুলে উঠছে না, সেই জন্য। তো কোনো চিন্তার কোনো কারণ নেই, ভালো করে যাতে লাম্পস না থাকে সেইভাবে আমাদের রেখে দিতে হবে। আমি এভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এবার আমি চাটনির প্রিপারেশনটা সেই সময়ে করে নিচ্ছি। আমি দিয়ে দিলাম কিছুটা ছোলার ডাল, আর দিয়ে দিলাম বাদাম, আর কিছু উড়দ ডাল, এটাকে কি বলে, বিউলির ডাল। আর এটা দুটো শুকনো লঙ্কা, কারণ আমি একদম অল্প পরিমাণে চাটনি করব, সেই জন্য আমি দুটো, মানে সব ইনগ্রিডিয়েন্টস কম কম দিয়েছি। এবার এগুলোকে আমি শুকনো খোলায় সুন্দর করে ভেজে নেব। আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে নিচ্ছি ভাজার সময়, যাতে আমার যদি কোনো পেস্ট করার সময় এতে কোনো সমস্যা না হয়। যদি আমার মিক্সির বাটিতে জলও থাকে, তাহলেও যেন কোনো সমস্যা না হয়, সেই জন্য আমি একটু নুন দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি। নুন কি করে, ময়েশ্চার শুষে নেয়। দেখুন আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব একটা জায়গায়। আমি মিক্সির বাটির মধ্যেই নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা ধনেপাতা, একটা স্টিক ধনেপাতার আমি দিয়েছি, মোটা একটা স্টিক। আপনারা চাইলে 2টো স্টিকও দিতে পারেন। আমার ক্যামেরাটা সাইড হয়ে যাচ্ছিল বলে আমি এভাবে করে নিয়েছি। এবার এর মধ্যে দিলাম কিছুটা নারকেল কোড়া, একদমই সামান্য দিয়েছি নারকেল কোড়া, আর দিলাম একটুখানি তেঁতুল। ব্যাস, এই কতটা ইনগ্রেডিয়েন্টস। আর এবার এর মধ্যে দেবো আমি একটু আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে আমি একটু চিনি দিচ্ছি সামান্য। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটার মধ্যে একটু সামান্য জল দিয়ে আমি এটার একটা পেস্ট তৈরি করে নেব। আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে পেস্টটা। চাটনিটাকে বের করে এই যে এরকম ধরনের হবে, কত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। যদি আপনাদের জলের প্রয়োজন মনে হয় আরেকটু, মানে জল ছাড়া যদি ব্লেন্ড না হয়, আরেকটু জল দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। এবার এটা ব্লেন্ড হয়ে গেছে। এবার এটার একটা ফোড়ন আমি তৈরি করছি। আমি এই হাতার মধ্যেই একটুখানি সামান্য তেল নিয়ে নিয়েছি। এবার এই তেলটা একটুখানি যখন গরম হবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এটা যখন শুকনো লঙ্কা সমেত যখন এটা ভালো করে একটু ভাজা ভাজা হবে, তখন আমি এর মধ্যে, দেখুন শুরু হয়ে গেছে ভাজা হওয়া, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য আমি সরিয়ে সরিয়ে দিচ্ছি, যাতে আমার এটা পুড়ে না যায়। তেলটাও যাতে পুড়ে না যায়, লঙ্কাও যাতে পুড়ে না যায়, সেজন্য আমি একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম কিছু সর্ষে, আর দিয়ে দিচ্ছি সর্ষেটা ফোটার পর দিয়ে দিলাম কিছু কারি পাতা। তো দেন হয়ে গেছে আমার ফোড়নটা কমপ্লিট। এবার এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই স্টেজে হিংও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার হিংয়ের স্মেল ভালো লাগে না, তাই আমি দিইনি। দিয়ে আমি ভালো একটা মিক্স করে নেব। আর অবশ্যই মুখে দিয়ে দেখবেন পেস্টের পর যে নুন ঠিক আছে কিনা, মিষ্টি ঠিক আছে কিনা, একটু মুখে দিলেই বোঝা যায় যে চাটনিটা অন্তত কেমন খেতে লাগে, সেটা মুখে দিলে বোঝা যায়। এবার আমি একটু কারি পাতা দিয়ে গার্নিশ করে দিলাম। ব্যাস হয়ে গেছে আমার চাটনি রেডি। এবার আমি ব্যাটারের দিকে যাই। দেখুন ব্যাটারটা কতটা শুকনো হয়ে গেছে।
এরকম ব্যাটার রাখলে চলবে না, আর একটুখানি দিতে হবে ব্যাটারে জল। তো আমি ফার্স্টে একটুখানি ইনো দিয়ে দিই। হ্যাঁ, দেখুন একটা চামচের 4 ভাগ, মানে একটা চামচকে যদি 4 ভাগ করি আমরা, তার 3 ভাগ আমি দিয়ে দিচ্ছি ইনো। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছু জল, যাতে ইনোটা অ্যাক্টিভ হয়ে যায়। দিয়ে এবার এটাকে ভালো মতো আমরা একটা সুন্দর একটা মিক্স করে নেব, এটার একটা, যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। আপনারা চাইলে আর একটু পাতলা ব্যাটার করলেও কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আরেকটু আমি জল দিয়ে নেব, নিয়ে আরো ভালো করে একটুখানি মিক্স করে নেব। তো মিক্স করতে করতে বলি, যারা আমার ভিডিওগুলো দেখছেন, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা ছোট্ট অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না, যাতে নতুন রেসিপি আপনারা পেয়ে যান। আচ্ছা, এবার আমি একটা ইডলি স্ট্যান্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে ইডলিগুলো ভরে দিচ্ছি। আপনারা বেশি করে ভরবেন না, আমি যেমন বেশি করে নিয়ে নিয়েছি, আপনারা চাইলে 1 চামচ করেই দেবেন। বেশি করে ভরলে ফোলার জায়গা পায় না। আমার একদমই টাইম অল্প ছিল, আমার তাড়াতাড়ি করে বেরোতে হতো, তাই জন্য আমি দিয়ে দিচ্ছিলাম। তো আমি একটু কমিয়েও নিচ্ছি, এটা আমার একটু বেশি বলে মনে হয়েছে, আমি একটু কমিয়ে নিচ্ছি, ব্যাস। এবার আপনাদের যদি ইডলি স্ট্যান্ড না থাকে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, বাটির মধ্যে করে, যে কোনো স্টিলের বাটি, একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে, যেরকম আমি নিচ্ছি এই কড়াইটার মধ্যে জল, ঠিক তেমন একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে এই জায়গাটায় একটা কৌটা বা কিছু একটা স্ট্যান্ড বসিয়ে, ভাতের হাঁড়ির স্ট্যান্ড বসিয়ে, তার উপর একটা থালা বসিয়ে, তার উপর আপনারা যে কোনো ছোট ছোট 4টে বাটি বসিয়ে, উপর দিয়ে আরেকটা কিছু দিয়ে ঢাকা দিয়েও আপনারা স্টিম করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এইভাবে স্টিম করছি বলে আপনাদের যে এরকমই স্টিম করতে হবে এর কোনো মানে হয় না। যাই হোক, এবার আমি সমস্ত ইডলি স্ট্যান্ডগুলোকে সুন্দর করে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এটার উপরে আমি একটা কিছু দিয়ে, মানে এটার যে ঢাকনা আছে সেটা দিয়ে সুন্দর করে আমি ঢাকা দিয়ে দেব। আর এটা 15 মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো 15 মিনিট পর আমি একটু চেক করে নেব। আপনারা কি করবেন, টুথপিক আছে না, কাঠের যে টুথপিকগুলো হয়, সেগুলো চেক করে দেখবেন যে সেটা ক্লিয়ার আসছে কিনা। যদি দেখেন যে এটা দিয়ে চেক করার পর যে এটা ক্লিয়ার আসছে, তার মানে আপনার ইডলি সম্পূর্ণ বেক হয়ে গেছে। তো 15 মিনিটই এনাফ টাইম ইডলি বেক হওয়ার জন্য। তো হয়ে গেছে আমার ইডলিটা স্টিম। এবার এটাকে আমরা নামিয়ে দেব। আমি গরম গরমই নামাচ্ছি, আপনারা একটু ঠান্ডা করে তারপরে নামাবেন, গরম গরম নামালে এরকম হয়। যাই হোক, আমি নামিয়ে নিলাম সমস্তগুলো। দেখুন কতটা নরম, স্পঞ্জি এবং সফট হয়েছে, খেতে অসাধারণ লাগে। হেলদি একটা রেসিপি, আপনারা খান, ওয়েট কমান এবং আমাকে জানান যে আমার রেসিপিগুলো কেমন লাগলো। আজকের মতো এখানেই, টাটা। পরে আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে।